হইতেছে না। হ্যাঁ, এই যে রেকর্ড হচ্ছে এখন। তো কালকে তো হচ্ছে ফাংশনটা একটু দেখাইছিলাম, বুঝেন নাই? ফাংশনটা একটু দেখাইছিলাম। স্ক্রিন ছোট, স্ক্রিনটা বড় করা যায় না? স্ক্রিন তো ভাই অনেক বড় করা, আরো বড় করব এখন। না না, স্ক্রিন ফুল স্ক্রিন নাকি হাফ স্ক্রিন? এটা ফুল নি না হাফ? এক মিনিট ফুল আমি স্ক্রিন তো। হ্যাঁ এখন ঠিক আছে, দেন দেন দেন, ঠিক আছে এখন ঠিক আছে, দেন দেন দেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এখন দেন দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আজকে হচ্ছে আপনাকে আরেকটু প্রথম থেকে আবার একটু দেখাই। সমস্যা নেই, সময় লাগবে না, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা হচ্ছে এইচটিএমএল কোডটা নিলাম। এইচটিএমএল, এটা মনে হয় ফুল সিনট্যাক্সটা আপনার যে এক্সক্লামেশন মার্ক দিয়ে করে, তাই না? এইটা খুব ঝামেলা, আমার এটাকে একটু এখানে নিয়ে নিই। হ্যাঁ, এই যে এভাবে করতে হয় আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি বডি তো মেইন ট্যাগ নিলাম, সবার নিচে আমি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। SCRI, খুব ঝামেলা করে। আচ্ছা, টাইপ হয় না কেন? স্ক্রিপ্ট ট্যাগ, আচ্ছা এখানে নিলাম। তাহলে হচ্ছে ধরেন আমি মেইন ট্যাগে লিখলাম একটা বাটন ট্যাগ নিলাম। হুম বললাম যে হচ্ছে আজকে ধরেন একটা সিম্পল একটা ক্যালকুলেটর বানিয়ে দেখাই, হ্যাঁ, তাহলে আপনি একটু অনেকখানি ক্লিয়ার হবে অনেক কিছু আজকে। বাটন, আচ্ছা আগে একটা আচ্ছা বাটন আগে লিখে রাখি আগে। সিএলআই ক্লিক মি, সমস্যা নাই। হুম। তো বড় হাতেরই হয় রে। আচ্ছা, এটাকে আগে আমরা হচ্ছে লাইভ একটু দেখে নিই, ব্রাউজার কি অবস্থা কেমন কি। হুম। দেখেন এখানে আসছে ক্লিক মি। আচ্ছা আচ্ছা। কম্পিউটার মনে হয় হ্যাং করতেছে, বুঝছেন না? কম্পিউটার হ্যাং করবে? এতগুলো ওপেন করলে কম্পিউটার, আমারটা তো ওটা আরো পুরানা। আমি এই কারণে বহুত সমস্যা, কম্পিউটার বহুত প্রবলেম আমার কম্পিউটার। কম্পিউটার এগুলা জুম টুম আর এদিকে দুনিয়ার ওপেন করা, এটা এটা ফেসবুক এই কারণে মেসেঞ্জার ডিলিট করে দিচ্ছি। মেসেজ ফেসবুক থেকে কম্পিউটার থেকে খালি মেসেজ আয়, খালি মেসেজ আয়, মেজাজ খারাপ হয়ে যায়। ইমো ডিলিট করে দিছি। আমার কোনো কাজই করতেছে না, একটু ওয়েট করে দেখি নাকি এটা 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 কাজ করে। হ্যাং করে দিল কম্পিউটার হ্যাং কেন? হয়ে যায়, হ্যাং হয়ে যায়, হ্যাং হয়ে যায়, কম্পিউটার কম্পিউটার হ্যাং হ্যাঁ, হয়ে হ্যাং যায়। হয়েছে একটু, ওই যে আস্তে 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 সব সব। আরে আই, আচ্ছা রিফ্রেশ হইতেছে, দেখি এখানে যাওয়া যায় কিনা। কোনো দিকে যাওয়া যাইতেছে না তো। কেমনটা লাগে? মাত্র একটা জুম, হ্যাং হয়ে একটা জুম ওপেন জুমের মধ্যে, করলেই যদি হ্যাং হয়ে যায় তাহলে জুমের ঝামেলা। মধ্যে সমস্যা, জুম মধ্যে হ্যাং হয়ে যায়, জুম ওপেন করলে হ্যাং হয়ে যায়, জুম হ্যাং করে, জুম হ্যাং করে, দেখছেন? হ্যাঁ, ট্যাব তাইলে আমি কিছু কমাইতে, আমার কিন্তু কমানোর তো সুযোগ পাইতেছি না। কমাইতে পারতেছি না ভাই, এখন আমি যেখানে ক্লিক কাজ করতেছে না তো, তাহলে কিছু ট্যাব কমাইতাম। ওয়েট করেন, ওয়েট করেন, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, ওয়েট করেন, ওয়েট করেন। আচ্ছা ওয়েট করতেছি ভাই, কতক্ষণ ওয়েট করে যায়? আপনার উইন্ডো অ্যাক্টিভ না কেন? এটা অ্যাক্টিভ করেন না কেন? উইন্ডোটা অ্যাক্টিভ করেন। আপনি এতগুলো জানেন, এটা জানেন না এটা অ্যাক্টিভ করতে? হ্যাঁ ভাই। ভাই বিরক্তিকর লাগে ভাই, সোজা কথা বুঝছেন। আপনি এআই থেকে কি চাই, চ্যাট জিবি থেকে হেল্প নেন কিভাবে অ্যাক্টিভ উইন্ডো করে, এগুলো দেখাই দিব। কত হেল্প করে জানেন? এটা কত হেল্প করে এআই। হ্যাঁ, করা যায় তো অবশ্যই, দাঁড়ান আমি একটা রিমোট অ্যাক্সেস নিয়ে নিই মোবাইলে, তারপর দেখি কাজ করা যায় কিনা। এবারে হ্যাং হ্যাং হয়ে থাকলে তো সমস্যা করে। আপনারটা, আপনারটা তো ভালো আছে কম্পিউটার, আমারটা তো আরো পুরান, আমারটা কোনো হ্যাং হয়ে যেতে তো আরো পসিবল। ও রেকর্ড হইতেছে না ভাই, এই জন্য হয়ে হ্যাং হচ্ছে, বুঝছেন না? রেকর্ড অপশন দিছি তো। আর রেকর্ড হলে কি হ্যাং হইব নি? দূর, রেকর্ডের সাথে কি এটা? কাজ করবো কম্পিউটার না? আপনি রেকর্ড বন্ধ করে দেখেন, রেকর্ড বন্ধ করে দেখেন।
এখন তো কোনো কিছুই হইতেছে না, কম্পিউটার কিছু হচ্ছে না। হ্যাঁ, আমার একটা রিমোট অ্যাক্সেস নিয়ে নিতেছি, তারপরে দেখি কি করা যায়। এখন বন্ধ করলে হয়তো হবে। দাঁড়ান। স্টপ শেয়ারিং। মোবাইলে এটার অ্যাক্সেস নিয়ে নিতেছি, তারপরে কাজ করতেছি। দাঁড়ান, কত স্টপ শেয়ার দেই। শেয়ার কি স্টপ হয়েছে? হ্যাঁ, এই যে কাজ করতেছে। আমি ভাবলাম যে কয়েকটা কমাই না, কয়েকটা ট্যাব কমাই আগে। ধরেন একটা ইউটিউব কমাই, এটা কমাই, চ্যাট জিপিটি কমাই, এটা কমাই, গুগল ড্রাইভ কমাই, এটা চিন্তা কমাই, করে এবার। এটা কমাই, গিট হাব কমাই, ফেসবুক কমাই, কিছুটা লাগে থাকুক। এখানে যাও, এটা কমাই। এখন কি কাজ করতেছে ঠিকঠাক? হ্যাঁ, এই যে কাজ করতেছে এখন আপাতত। আচ্ছা, তারপর যান ওইখানে যান, কোডে যান, কোডে যান। কোথায়? ক্লিক হ্যাঁ, মি যে কোডে। আইসেন, কোডে যান, কোডে হ্যাঁ যান, হ্যাঁ, হ্যাঁ কোডে কোডে, বটম হ্যাঁ। গুলো তো দেখছি। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি। তাহলে ক্লিক মি এখানে একটা, আমি একটা হচ্ছে একটা হেড, একটা নিয়ে যাই, একটা হেড ট্যাগ H1। সরি, এটা হবে সিম ছোট হাতের, হ্যাঁ। বললে H1 ট্যাগ নিলাম। আমি বললাম যে সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেটর। কল দিতেছে কেনা ভাই? ভাই আমি একটা মিনিট ভাই, একটু কলটা ধরি ভাই। দাঁড়ান 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 দাঁড়ান। হ্যালো ভাই। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ ভাই, একটা উপকার করেন তো, ওই যে আপনার ভাই সরি ভাই, একটু কাজটা শেষ করলাম। আচ্ছা, সিম্বল ক্যালকুলেটর এটা তাহলে আমরা একটা ইয়ে দিতে যাই দেখি। দেখেন এখানে চলে আসছে, হ্যাঁ। এখন এখানে হুম। ক্লিক মি না দিয়ে আমরা চাইতেছি ভাই, আমরা এখানে কি করবো, এটা যোগ করবো, বুঝছেন না? সিম্পল ক্যালকুলেটরটা কি? একটা ক্যালকুলেটর বানাবো, সোজা কথা, একটা ক্যালকুলেটর বানাবো, বুঝছেন? বানান ক্যালকুলেটর, বানান ক্যালকুলেটর, বানান, হ্যাঁ হ্যাঁ, বানান। একটা ক্যালকুলেটর বানাবো। তো এখানে কিছু বাটন রাখলাম। বাটন রেখে হুম, বললাম কি যে এইটা ঝামেলা হতেছে, হ্যাঁ এখান থেকে। হুম, এখন বাটন নিলাম। এই বাটন নেওয়ার পরে এখানে হচ্ছে ক্লিক, ক্লিক হেয়ার, এখানে লিখে দিই যে ক্লিক হেয়ার টু অ্যাড ওয়ান, মানে এক যোগ করার জন্য এখানে ক্লিক করুন। আমি আরেকটা বাটন নিব, যেখানে বলবো যে এক বিয়োগ করার জন্য এখানে ক্লিক করুন। ঠিক আছে, টু সাবট্রাক্ট, সাবট্রাক্ট ওয়ান। ঠিক আছে, তাহলে এটা আমার এখানে শো করবে। ঠিক আছে না? ওয়ান যোগ করার জন্য, আর হচ্ছে এখানে ওয়ান বিয়োগ করার জন্য এখানে ক্লিক করুন। তাহলে ফাইনালি আমাকে একটা রেজাল্ট দেখানো দরকার, তাই না? আমার এখানে কি হইতেছে না হইতেছে, আমি যদি রেজাল্ট না দেখতে পাই তাহলে তো হইলো না। হুম। আহ আচ্ছা, রেজাল্টটা আমরা কনসোলে দেখবো না আপাতত, যেহেতু এখানে রিয়াক্ট দিয়ে তো কাজ করতেছে না, ওভাবে আসলে একটু ঝামেলা হয়ে যাবে। কনসোল দেখতে পারলে হবে। কনসোলটা ওপেন করে রাখি, এই যে এখানে F12 ক্লিক করলে এটা চলে আসবে। এখানে ক্লিয়ার করে দিলাম একটু। হ্যাঁ, এই যে। আচ্ছা,
তাহলে আমি এখন যে কাজটা করব এখানে হচ্ছে আমি এই বাটনে ক্লিক করলে, এই বাটনে ক্লিক করলে যেন আমার হচ্ছে এক যোগ হয়, আর এই বাটনে ক্লিক করলে যেন এক বিয়োগ হয়, তাই না? সিম্পল ক্যালকুলেটর। তো জাভাস্ক্রিপ্ট কোডগুলো ভাই আমি এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখবো, সোজা কথা, ঠিক আছে? এখন ভাই এটা এই কাজটা হুম করার জন্য আমি একটা ফাংশন নিব, ঠিক আছে? যে ফাংশনের ভিতর, ফাংশনটাকে কল করলে পরে আমার এক যোগ হবে আর হচ্ছে এক বিয়োগ হবে, ঠিক আছে? তাহলে আমি ফাংশনটা হুম নিতেছি। ফাংশন লেখার নিয়ম তো ভাই আমরা জানি, সেটা হচ্ছে ফাংশন কিওয়ার্ডটা আমি আগে লিখবো, ঠিক আছে ভাই? লেখার পরে আমি ধরে নাম দিলাম যে হচ্ছে কি, এই ধর একটা নাম দিলাম যে হচ্ছে, কি নাম দেওয়া যায়, যে অ্যাড, হ্যাঁ যেহেতু অ্যাড, অ্যাড হুম ওয়ান। তাহলে অ্যাড ওয়ান নাম দিলাম। এটা ক্যামেল কেস, দেখেন এখানে কিন্তু এ ছোট হাতে আর ও কিন্তু বড় হাতে, বুঝছেন না ভাই? হুম তো এটার নিয়ম তো আমরা জানি, এখানে একটা কার্লি ব্র্যাকেট দিতে হয়। তারপর এখানে বললাম এখানে ক্লিক করলে কি হবে, এখানে ক্লিক করলে হবে আপনার হচ্ছে কনসোল ডট লগ। জাস্ট সিম্পল এখানে জাস্ট দেখাবো যে হচ্ছে ইউ হ্যাভ, আমি লিখে দিই আর কি, যে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান, ইউ হ্যাভ, ফাংশনে ভাই অনেক পেশাল আছে, ঠিক আছে? এটা পারবো না, অসুবিধা নাই, ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান, ঠিক আছে? হুম এই ফাংশনটা কল হবে। আরেকটা ফাংশন আমি নিলাম, যে ফাংশনটাকে আমি কল করতে চাই যদি হচ্ছে, এখানে লেখা থাকবে হচ্ছে এটা হচ্ছে ওয়ান করবো না, এটা হচ্ছে বিয়োগ করবো, তাই না? এটা কি বলবো তাহলে, সাবট্রাক্ট, TRACT, সাবট্রাক্ট ওয়ান, মানে এটা হচ্ছে বিয়োগ করবো এই ফাংশন দিয়ে। উপরে ফাংশনটা কি করবে ভাই, এক যোগ করবে, আর নিচে ফাংশনটা এক বিয়োগ করবে, বুঝছেন না? এই জন্য নাম দিলাম কি, সাবট্রাক্ট ওয়ান, বুঝছেন? হুম বুঝছেন কিনা? তাহলে এখানে বলবো যে, এখানে অ্যাডেডটা বলবো না, বলবো যে ইউ হ্যাভ ডিলিটেড, বললাম সোজা কথা যে ডিলিটেড, ইউ হ্যাভ ডিলিটেড ওয়ান, ঠিক আছে? এখন তাইলে ভাই আমরা একটা কালকে একটা কথা বলছিলাম যে ভাই হচ্ছে ফাংশনটা তখনই কাজ করবে যখন এটাকে কল করা হয়, তাই না? এখন কল করবো কেমনে হুম ভাই? কারণ কলটা তো দেখেন আমি একটু ক্যালকুলেটাকে দেখাইনি, একটু দেখেন এখানে কিন্তু কোনো কিছু হইতেছে না, তাই না? কোনো কিছু নাই কনসোলে। আচ্ছা, তাহলে এটা তখনই কাজ করবে যখন আমি এটা কি করবো ভাই, কল করবো। তো কল করবো কোথায়, আমি ভাই বাটনে ক্লিক করবো, কারণ হচ্ছে আমি তখনই ফাংশনটাকে কল কল করতে চাই যখন কি হবে, আমি বাটনে ক্লিক করব, তখনই আমি এখানে দেখাইতে চাই আমার এখানে এক যুগ হলো না বিয়োগ হলো, তাই না? হুম এই জন্য আমি কি করবো ভাই, আমরা তো জানি যে বাটনের মধ্যে কালকে তো শিখছিলাম ভাই, আমি অন ক্লিক একটা অ্যাট্রিবিউট আছে, অন ক্লিক। এই অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে এখানে যখন আমি এই বাটনে ক্লিক করব তখন এই ফাংশনটা কল হবে। তাহলে এখানে ফাংশনের নাম যা আছে হুবহু আমাকে সেটা লিখতে হবে। এখান থেকে আপনি কি করবেন, ডাইরেক্ট কপি করবেন, কপি করে এখানে পেস্ট করবেন। আর ফাংশন লেখার পরে অবশ্যই এখানে কি দিবেন, একটা প্যারেন্থেসিস দিবেন। সেম কাজটা ভাই আমি এখানে করি, এক ব্রেক করার জন্য অন ক্লিক সমান, এখানে কি সাবট্রাক্ট ওয়ান, তাই না? তাহলে ভাই এখানে সি একদম কপি করে পেস্ট করবেন, ঠিক আছে? কারণ এখানে ভুল হওয়া যাবে না, একটু খালি ছোট হাতে বড় হাতে হইলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে দেখেন ওখানে আমি কি করলাম, ওটা আমি অ্যাড করলাম, তাই না? অ্যাড তো করলাম, করার পরে আমার এখানে অটোমেটিক সেভ হয়, আমার এখানে সেভ করার দরকার পড়ে না। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক হেয়ার ওয়ান টু অ্যাড, এখানে ক্লিক করলাম, দেখেন এখানে বলছে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান, ওই যে কনসোলে ভাই লিখে দিছি। যে এই ফাংশনে যদি হুম ক্লিক করি, এখানে আমি কি কোথায় ক্লিক করলাম, অ্যাড ওয়ান ফাংশনে ক্লিক করলাম, তাই না? এটাকে কল করলাম। তাহলে কল করলে এটা কি হয়েছে, কল হয়ে গেছে। কোন ফাংশনটা, এই যেখানে অ্যাড ওয়ান। এই অ্যাড ওয়ানে ক্লিক করলে কি হবে, এখানে দেখেন লেখা আছে যে কনসোল ডট লগ, মানে প্রিন্ট করে দেখাবে আমার কনসোলে কি লেখা দেখাবে, যে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান। দেখেন সেই জিনিসটা এখানে কিন্তু দেখাইতেছে যে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান। বিষয়টাকে বুঝছেন কিনা ভাই বলেন? আচ্ছা, তারপর এটা মনে করেন যে আপনি যেটা কনসোল দেখাচ্ছেন, এটা এটা কি ব্যাকিং নাকি ফাউন্ডিং এটা, এটা যেটা সবকিছু আপনি ফ্রন্ট এন্ডেই, এখানে? এটা ফ্রন্ট এন্ডেই ভাই, এটা ফ্রন্ট এন্ডেই। এটা ফাউন্টেন কেমনে, এটা ফাউন্টেন মানে এটা আপনি একটা ওয়েবসাইটে যান, একটা ওয়েবসাইটে আমাকে দেখান তো এখানে জাভা স্ক্রিপ্ট কথা কথা ব্যবহার হয়েছে ভাই একটা জাভাস্ক্রিপ্টটা, ওয়েবসাইটে আপনি। আমি বলি ভাই আমরা ফ্রন্ট এন্ডটা ভাই শিখবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড শিখবো, আর পাইথন দিয়ে ব্যাক এন্ড শিখবো, ঠিক আছে? এখন এইটা আমরা হুম এখন যেটা শিখতেছি ভাই, এটা হচ্ছে বেসিক প্রোগ্রামিং, ঠিক আছে? আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে তো আপনাকে প্রোগ্রামিং প্রোগ্রামিং করে ভেবে চিন্তে আপনাকে কোড করতে হবে, বুঝছেন না? এখন বেসিক জিনিস না থাকলে না জানলে তো আপনি কোড করতে পারবেন না। এখন কোডিং এর জন্য আমরা একটা সিম্পল ক্যালকুলেটর বানিয়ে দিচ্ছি, তারপর আমরা আরো দু একটা হচ্ছে প্রোগ্রামিং এর দু একটা প্রবলেম সলভ করবো, বুঝছেন না? দু একটা প্রবলেম সলভ হুম করলে পরে আস্তে আস্তে আপনার একটু একটু আস্তে আর কি বেসিকটা স্ট্রং হবে আর কি জাভাস্ক্রিপ্টে, বুঝছো? এটা বুঝতে পারছেন না? বুঝছি বুঝছি, মানে জাভা স্ক্রিপ্ট ব্যাকএন্ডও আছে ফাউন্টেন দোনোটাও আছে। না, জাভাস্ক্রিপ্ট তো ব্যাকএন্ড করা যায় ভাই, এটা তো আমি না করতেছি না। আপনার যে ইয়ে করে না মাইনাস থেকে, তো জাভাস্ক্রিপ্ট দিয়ে ফ্রন্ট এন্ড করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্যাকএন্ড করে করে তো।
না তো করতেছি না। আর আমরা এখানে শিখবো ভাই পাইথন দিয়ে ব্যাকএন্ড। পাইথন দিয়ে ব্যাকএন্ড শিখলে আমাদের সুবিধা তো বললামই আপনাকে। পাইথন দিয়ে ব্যাকএন্ড করলে এটা হচ্ছে বেস্ট। আর জাভাস্ক্রিপ্ট আমরা ফ্রন্ট এন্ড করলাম, কারণ আমাদেরকে তো মানে লাইভ ফন্টেন ডিজাইন ডিজাইন যা আছে সব জাভাস্ক্রিপ্ট দিয়ে করবো নাকি? ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য তো ভাই সিএসএস। এখন আমরা ভাই দেখেন এখানে কিন্তু আলাদা আলাদা করে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখতেছি, তাই না? কিন্তু হ্যাঁ। যখন আমরা রিয়্যাক্ট লাইব্রেরি শিখবো ওইখানে ভাই হচ্ছে আপনার আলাদা করে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এখানে লিখতে হবে না। ওখানে আপনি এক জায়গায় লিখতে পারবেন সবকিছু, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সব আপনি এক জায়গায় লিখতে পারবেন, বুঝছেন বিষয়টা? বুঝছেন? ওটা যখন শিখবেন তখন হুম। আগে জাভাস্ক্রিপ্টের বেসিকটা ভাই ক্লিয়ার করতে হবে। জাভাস্ক্রিপ্টটা পারলে পরে এইচটিএমএল সিএসএস বেসিক গুলো পারলে পরে তখন আপনি রিয়্যাক্ট ধরতে পারবেন। আচ্ছা আমি আপনাকে বলি, শুনুন আমি আপনাকে বলি, এখন আপনি যেটা প্র্যাকটিস করতেছেন এখন এটা কি প্র্যাকটিস করতেছেন, এটা মূলত কি? এটা মূলত কি ভাই? এটা হচ্ছে আপনাকে আমি দেখাইতেছি ফ্রন্ট এন্ডে। ফ্রন্ট এন্ড আমি আপনাকে, ফন্টেন। হ্যাঁ ফ্রন্ট এন্ডে, আচ্ছা আচ্ছা। ফ্রন্ট বুঝছি এন্ড মানে শেখাই। ফন্টেন। হ্যাঁ বুঝছি, ফন্টেন জাভাস্ক্রিপ্ট দিয়ে দিয়ে ভাই যা দেখাইতেছেন। শিখাবো সবই ফ্রন্ট এন্ড, সোজা কথা, একদম কথা, একবারে। মানে এখন এটা ফাউন্টেন দেখা যাচ্ছে, কিন্তু ফাউন্টেন ধরেন আমরা এখন যদি একটা ওয়েবসাইট আমরা বানাই, বা আমরা এখন যদি যেমন আপনার এই আপনার একটা ওয়েবসাইট যদি এখন আমরা বানাই, ওয়েবসাইটে তো মেনু থাকে, ওয়েবসাইটের মধ্যে আপনার কি ডিজাইন থাকে, হুম ওয়েবসাইটের মধ্যে হুম এটা থাকে এটা থাকে। হুম হুম তো হুম হুম। এগুলো তো এখন কোনো কিছু আমরা দেখতেছি না, যেহেতু এখন এটা আমি আমার প্রশ্ন এটা, আপনি আমার প্রশ্ন বুঝছেন নাকি দেয়? হ্যাঁ বুঝতে পারছি ভাই। ওইগুলো তো আমরা আস্তে আস্তে দিব। এখনই প্রথমেই তো আমরা বড় প্রজেক্টে কাজ করতে পারি না। এখন কি আপনি চান কি যে আমরা হচ্ছে মেনু দেই, ম্যান বার দেই, যে উপরে যে থাকে যেগুলো যেমন ধরেন যেখানে থাকে হ্যাঁ। ফেসবুক, এখন ওগুলো দিতে গেলে ভাই আমার একটা প্রজেক্ট এখন একটা ডিজাইন করতে গেলে আমার একদিন সময় লেগে যাবো গা। আপনি ক্লাস নেবো কখন না এখানে না না। থাকবো, বুঝেন নাই? আরে আপনি আমার কথা বুঝেন না, আমরা ডিজাইন করতে একদিন সময় লাগে, আমরা একদিন তো একদিনে আমাদের যে একদিন টাইম আছে না, এটাই আমি বলতেছি না। না, সেটাই বলতেছি আর কি, বলতেছি যে বেসিকটা বলতেছি বুঝতেছি যে আমরা, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। বলতেছি যে যেমন আমরা যে প্র্যাকটিস করতেছি, আমাদের প্র্যাকটিসের একটা তো ইয়ে থাকে, যেমন আমি এইচটিএমএল সিএসএস, আজকে আমি এইচটিএমএল একটা মানে বানালাম, কি জানি ঘর বানালাম, এরপর সিএসএস দিয়ে আমি এটা কালার করলাম, এটা আমার সেট থাকলো, কালকে আমি একটা ক্লাস করলাম, এভাবে করতে 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 ক্লাসের আমি জিনিসটা বুঝতে পারলাম, কথা বুঝেন নাই? ওইটা বলতেছি আর না, কি। যে এখন শিখতেছি না, বেসিক তো শিখতেছি, তারপরে আপনাকে ছোট ছোট প্রজেক্ট দিব নি যে ভাই আমরা এইটা করেন তো, ঠিক আছে? তখন একটু করলে পরে আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে, বা আপনি প্রবলেমে পড়লে পরে ওটা আমি দেখাই দিব যে ভাই এটা এইভাবে করেন এভাবে করেন। আচ্ছা ঠিক আছে, ওকে আপনি করেন করেন, এখন তো টাইম বেশি নেই, আর মনে হয় 5 মিনিট আছে, এখন 7:30 বাজে। আচ্ছা এই ঠিক দেন আছে। করেন, সমস্যা নেই, নো দেখেন যে ইস্যু আমি নো যদি ইস্যু, এখানে করেন। ক্লিক হেয়ার টু সাবজেক্ট ওয়ানে ক্লিক করি, দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভ ডিলিটেড ওয়ান, ওই যে কথাটা আমরা লিখে ইউ হ্যাভ রাখছিলাম এখানে, ডিলিটেড ওয়ান, হ্যাঁ ইউ তাই হ্যাভ না? ডিলিটেড ওয়ান, ইউ হ্যাভ অ্যাড ওয়ান, একটা হইছে তাহলে অ্যাড ওয়ান, মোটামুটি একটা ডিলিট ওয়ান, দুইটা করছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে মোটামুটি একটা কিন্তু ইয়ে হয়ে গেল। এখন তাহলে ভাই আজকে একটু এটা। ভেরিয়েবল দেখায়, ঠিক আছে? এখন আমি যে বললাম যে এখানে জাস্ট সিম্পল কথাটা লিখলাম যে ইউ হ্যাভ ডিলিটেড ওয়ান আর ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান, কিন্তু এখানে যদি আমি একজ্যাক্ট নাম্বার লিখতাম, ধরেন এখানে ক্লিক করলে আপনার 1 2 3 4 5 6 7 আর যতবার আমি ক্লিক করবো তত শতবার যোগ হবে। আর এখানে যতবার হচ্ছে ক্লিক করবো ততবার বিয়োগ হবে। এটা যদি নাম্বার ক্লিক করতে চাই, এভাবে এভাবে যদি করতে চাই, তাহলে হচ্ছে ভ্যারিয়েবল লাগবে, বুঝছেন না? ভ্যারিয়েবল জিনিসটা একটু দেখাই নেই। ভ্যারিয়েবলটা হচ্ছে আপনার লেট দিয়ে লেখে, লেট ভার আর হচ্ছে কনস্ট দিয়ে, ঠিক আছে? ধরেন আমি লেট একটা ভেরিয়েবল নিচ্ছি, কিন্তু ধরেন আমি একটা হুম নাম দিলাম যে নাম্বার, হুম একটা নাম নিলাম, ঠিক আছে? নাম্বার দিয়ে হুম বললাম কি এটাকে আমি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিলাম 0, হুম ঠিক আছে? লেট একটা নাম্বার বললাম, এটা এটা কিন্তু কিওয়ার্ড, একটা ভ্যারিয়েবল। এই যে নাম্বার হচ্ছে একটা ভ্যারিয়েবল, ঠিক আছে? মানে ভ্যারিয়েবল হচ্ছে ভাই যেখানে আমি একটা ডেটা স্টোর করবো। কি ডেটা? এই দেখেন এখানে 0, এটা কিন্তু কি আপনার বলতো নাম্বার, যে ইন্টিজার কাকে বললাম, তাই না? হুম তাহলে পড়লাম ওই যে জিরো হুম ওয়ান টু থ্রি ফোর এটা কিন্তু ডেটা, এগুলো আমরা এখানে স্টোর করতেছি। আমি এখানে ভাই হচ্ছে আমি কিন্তু এটা কিন্তু এখানে এটা না করে আমি কিন্তু আরো আরো আমি এইভাবে স্টোর করতে পারতাম। ধরেন লেট আমি বলতাম যে আমার নেম, মাই নেম বলতে পারতাম, ঠিক আছে? মাই নেম দিয়ে বলতে পারতাম যে মাই নেম ইজ রবিউল হোসেন, তাই না? এই যে এটাও কিন্তু হুম একটা ডেটা, বুঝছেন? আমি এটা স্টোর করলাম এখানে, হুম বুঝতে পারছেন কিনা? এখন আমি কি হুম করলাম, এটা আমি হচ্ছে ধরলাম যে লেট নাম্বার সমান 1, ঠিক আছে? এটা আমার ডেটা, এটা ভেরিয়েবল, এটা হচ্ছে আমার ডেটা, এটা হচ্ছে একটা ভেরিয়েবল মাই নেম, আর এখানে রবিউল হোসেন একটা ডেটা, বুঝতে পারছেন কিনা? এটা হুম। একটা ডেটা টাইপ, এটা ধরেন এখানে কিন্তু স্ট্রিং, মাই নেমের মধ্যে যেটা রাখছে এটা কিন্তু স্ট্রিং, তাই না? বুঝছি, হ্যাঁ হ্যাঁ। আর নাম্বারের মধ্যে যেটা রাখছে এটা কিন্তু না, এই যে আপনার কি যে শূন্য, এটা তো নাম্বার, তাই না? জানেন তো এগুলা। হুম। আচ্ছা, এটা ভেরি ওয়েল, হ্যাঁ। আচ্ছা ভেরিয়েবল। তাহলে ভাই আমি বলতে চাচ্ছি কি, যে যদি আমি এই নাম্বারে হচ্ছে ক্লিক করি,
সরি, এখানে ফাংশনে যদি আমি অ্যাড ওয়ান এটা যদি কল করি, তাহলে আমার এক যুক্ত হবে, তাই না? তাহলে আমি এখানে কনসোল ডট লগ যা আছে এটা তো আছে, আমি আরো একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে যে নাম্বার সমান নাম্বার প্লাস ওয়ান। এখানে আমি কনসোল ডট লগের ভিতরে আরেকটা কনসোল ডট লগ নিব, হুম। সেখানে আমি এই ভ্যালুটা দেখাই দেব। এখানে আরেকটা ভ্যালু নেই, এখানে ট্যাব মারলাম, কনসোল ডট লগ। এখানে দিয়ে আমি বললাম যে এখানে আমি কি করব, এই যে নাম্বারটা না, এই যে যে নাম্বারটা, এই রিয়েল নাম্বার আসলে কত ওখানে হইলো এটা আমি দেখাইতে চাইতেছি। ডাইরেক্ট ওই নাম্বারটা ভেরিয়েবলটা এখানে আমি বসাই দিলাম, বুঝছেন না? তার মানে এখন নাম্বারে হুম। যদি ভেরিয়েবল যদি জিরো হয়, তাহলে আমার এখানে কনসোলে আমাকে জিরো দেখাবে, যদি ওয়ান হয় তাহলে ওয়ান দেখাবে। বিষয়টা কি বুঝতে পারছেন? হুম। তাহলে আমি এখানে একটু যেয়া দেখি কি হয়। তাহলে আমি এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু বলছে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান। এখানে কিন্তু দেখেন যে নাম্বার ওয়ান দেখাইতেছে। আমি যদি আরেকটা ক্লিক করি, দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান, মানে আমি আবারও এক যোগ করছি, এখানে নাম্বারটা হয়েছে কত ভাই, দুই হয়েছে। ঠিক দেখতে হয়েছে। পাইতেছেন? আমি যদি এখানে জি। আরেকটা ক্লিক করি, দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভ অ্যাডেড ওয়ান, আমি আবারও এক যোগ করছি, আর এখানে কি ভাই, তিন নাম্বার দেখাইতে, দেখতে পারতেছেন? হুম। তাহলে এভাবে যুক্ত করতে হয়। এখানে কিন্তু ভাই, এখানে কিন্তু আমরা যেভাবে গণিত শিখে আসছি এখানে কিন্তু এরকম না। দেখেন এখানে কিন্তু লিখলাম যে নাম্বার, মানে যেটা অলরেডি ভ্যালু আছে, যেখানে কি অলরেডি ভ্যালু কত, জিরো ছিল প্রথমে, ইনিশিয়াল ভ্যালু, তাই না? ইনিশিয়াল মানে প্রথমে যে হুম। ভ্যালুটা ছিল, প্রথমে হুম। কিন্তু জিরো ছিল। এখন জিরো ছিল, হুম। আমি আবার বললাম কি, যে যে নাম্বার যে ভ্যালুটা থাকবে তার সাথে এক যোগ করবা। এটা আবার বুঝতে অসুবিধা কি হয়েছে কিনা, এটা আবার আমাকে ক্লিয়ার করেন আগে। এটা বুঝতে পারছেন কিনা এই লাইনটা? এটা মনে করেন আমরা ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে অটোমেটিক বুঝবো, কথা বুঝুন আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন ধরেন ভাই এখানে একটা যোগ আমি করলাম, ভিডিও তারপর দেখে যদি দেখে বিয়োগ করি তাহলে দুইবার বুঝতে তিনবার চারবার দেখলে পাঁচবার দেখলে এটা মুখস্থ হয়ে যাবো গা। পাঁচবার দেখলে মুখস্থ হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ। মনে করেন যে আস্তে আস্তে এটা করতে করতে অভ্যাস হবে। আর নতুন তো জাভা স্ক্রিপ্ট সিএসএস মোটামুটি হুম, বুঝি, হুম। এইগুলা বুঝি, কিন্তু এটা তো মনে আচ্ছা ভাই করেন। ঠিক আছে। আচ্ছা তাহলে ভাই আমি একটা বিয়োগ আচ্ছা, করি, আরেকটা দেখেন। আরেকটা আরেকটা কথা, বলেন। ডাব্লিউ থ্রির মধ্যে ডাব্লিউ থ্রির মধ্যে জাভা স্ক্রিপ্টের মধ্যে দেখলাম যে বাতি বন্ধ করে চালু করে, এটা কি জাভা স্ক্রিপ্টের মধ্যে নাকি? জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা শেখানো যাবে, সমস্যা নাই ভাই, এটা আমরা আস্তে আস্তে আসবো, অসুবিধা নাই। বাতি বন্ধ করে ওইটা চালু ওইটা করে ওইটা সম্ভব? কখন কাজে লাগে, ধরেন ভাই আমি আপনাকে বলে দিই। ধরেন আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যে দেখবেন কি, এই ফেসবুকে তো আছে, আছে আপনার একটা ডার্ক মোড চালু করা যায়, আরেকটা হচ্ছে আপনার লাইট মোড থাকে, তাই না? জি জি। ওইখানেই ভাই ওই যে বাতি নিভানোর আর বাতি জ্বালানোর কনসেপ্টটা কাজে লাগে, বুঝছেন না? ধরেন আপনি একটা বাতি নিভানোর জন্য ধরেন আপনি টার্ন, ফেসবুকে তো আছে, কোথায় যেন আছে। বাদ দেন বাদ দেন, একটু কইতে গেলে সময় লাগবে বহুত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে ওগুলো হচ্ছে টার্ন অন করলে হবে হয় কি, আপনার পুরোটা হচ্ছে স্ক্রিনটা ব্যাক, ধরেন আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা, সিএসএস এর ব্যাকগ্রাউন্ড হুম। কালার, ধরেন ওটা নীল হয়ে ব্লু হয়ে গেল বা কালো হয়ে গেল। আবার ধরেন আপনি এখানে ক্লিক করলেন, টার্ন অফ করে দিলেন, মানে বন্ধ করে দিলেন, তার মানে আবার সাদা হয়ে গেল। হুম। সাদা হয়ে গেল মানে কি, ব্যাকগ্রাউন্ড কালার সোজা কথা হোয়াইট হয়ে গেল। আর আপনি যখন ক্লিক বুঝছি করবেন তখন ওটা ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট ব্ল্যাক হয়ে যায়, এরকম আর কি বিষয়টা, বুঝছেন? বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা। তাহলে এখানে হচ্ছে দেখেন, এখানে এক যোগ করলাম আর সাবট্রাক্ট ওয়ান, তাহলে একটা কাজ করতে পারি এরকম করে, যে ভাই আমার যে নাম্বারটা আছে, আমি যে নাম্বার যে ভ্যালুটা থাকুক না কেন, আমি সেখানে কি করব, নাম্বার থেকে আমি হচ্ছে এক বিয়োগ করব ভাই। আপনি আরো বেশিও বিয়োগ করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু আমরা এখানে হ্যাঁ। ধরলাম, প্রথমে এক দিয়ে ধরলাম, যে আমরা এখানে কি করবো, এক বিয়োগ করবো, তাহলে আমি কনসোল, এখানে যে ভ্যালুটা থাকবে নাম্বারের ওই সেটা আমি দেখাই দেবো, কনসোল ডট লগ, সাথে সাথে আমি দেখাই দেবো এই ভেরিয়েবলটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ভাই যে ভ্যালুটা সর্বশেষ নাম্বারে যে ভ্যালুটা হবে সেটা আমাকে এখানে কনসোলে কিন্তু দেখাই দিবে। আমি যদি কোথায় ক্লিক করি, সাবট্র্যাক ওয়ান ফাংশনটা যদি ক্লিক করি, এই সাবট্র্যাক ওয়ান ফাংশনটা কখন কল হবে ভাই, যখন আমি কোথায় কি করব, যখন আমি যে ক্লিক হেয়ার টু সাবট্র্যাক ওয়ান এই বাটনে যখন আমি ক্লিক করব, তখন কিন্তু আপনার সাবট্র্যাক ওয়ান এই ফাংশনটা কল হবে, তাই না? হুম। আচ্ছা, তাহলে আমি এখানে একটু ক্লিক করি, দেখেন এখানে বলতেছে ইউ হ্যাভ বিলেটেড ওয়ান, ইনিশিয়াল ভ্যালু তো জিরো ছিল, এখানে বলতেছে মাইনাস ওয়ান। আর এখানে আরো যদি এক বিয়োগ করে তাহলে এখানে দেখাবে কি মাইনাস টু। বিষয়টাকে বুঝতে পারছেন? আমি যদি ওখানে আবার এক যোগ করি, দেখেন এখানে কয়েকটা যোগ করলাম, দেখেন আবার কিন্তু আমার অনেক গুণে দেখেন ছয় সাত আট, ছয় সাত পর্যন্ত চলে আসছে।
তাই না, এক যোগ করতে করতে আমি যদি আবার এখানে ক্লিক করি দেখেন আবার কমবে 6, আবার ক্লিক করলে হুম। 5। মানে আপনি মাইনাস, এখানে মাইনাস আর যোগ দোনোটাকে, দোনোটা এখানে করছেন আপনি। দুইটাতে দুইটাই করলাম তাই না? দুইটাই করছেন এখানে, যে একটা কোডটা একটা কি বুঝতে বেশি, পারছেন? একটা বাড়বো একটা কমবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, কোডটা কি বুঝতে একটা পারছেন কিনা বাড়বো একটু একটা বলেন। কমবো। একটা বাড়বো একটা কমবো, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আচ্ছা মনে আচ্ছা করেন। আচ্ছা, তাহলে ভাই আমরা একটা সিম্পল আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি তাহলে এখানে এমন একটা ফাংশন, এখানে দেখা যেতেছে 1 2 যোগ করা যায় বিয়োগ করা যায়, তাহলে আমি এখানে এমন একটা বাটন আর একটা দিই, এখানে এই যে এখানে এখানে একটা বাটন একটা ক্লিক করি, এই যেখানে একটা মানে এই যেখানে সিম্পল ক্যালকুলেটর এখানে একটা একটা বাটন আমি আরেকটা নেই, যে বাটনে ক্লিক করলে আমার এখানে নাম্বারের ভ্যালুটা 0 হয়ে যাবে, মানে রিসেট হয়ে যাবে, তাই না? এটা দেওয়া উচিত। কারণ দেখবেন যে ক্যালকুলেটর কাজ করা শেষ হলে আপনার দেখা হয় কি, যে আপনি সব ভ্যালু আসলে আগে যত কাজ করছেন হিস্ট্রিটা মুছে যায়, তাই না, পাওয়ার অফ করলে, সোজা কথা। তো ওই বাটনটা আমি একটু নেই এখানে, দেখা একটু সিম্পল। এটার মধ্যে ওইটার মধ্যে এক মিনিট। হ্যাঁ না না, ওকে ওকে, বলেন বলেন। এখানে হ্যাঁ, মেসেজ দিছে যে 10 মিনিটের মধ্যে রেকর্ডিং মানে বন্ধ হয়ে যাবে গা। আচ্ছা, ক্লিক হেয়ার টু রিসেট, বললাম রিসেট, তার মানে এখানে ক্লিক করলে অন ক্লিক, এখানে যদি ক্লিক করে তাহলে আমার একটা ধরেন রিসেট আর ই, এখন কিন্তু এই ফাংশনটা আমি এখানে বানাই না, এখন বানাবো, ঠিক আছে? তাহলে রিসেট RESET, রিসেট ফাংশন, এই নাম দিলাম, তো এটার নাম হুম দিলাম আর কি, সেটা আমি এখানে কল করে দিলাম। যদিও আমি এটা এখন বানাই না, ঠিক আছে, এখানে বানাবো এটা, বুঝছেন? এটা কোথায় বানাবো? হুম আমি তো জাভা স্ক্রিপ্ট করতে আমি লিখতে পারবো শুধুমাত্র স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে, এই যে স্ক্রিপ্ট ট্যাগ, এই যে কোথায় স্ক্রিপ্ট ট্যাগ, এই যে স্ক্রিপ্ট ট্যাগটা এখানে আমি দুইটা ফাংশন লিখছিলাম, আমি এই যেখানে সবচেয়ে ভালো, এখানে আমি তারপরে এখানে একটা এখানে লিখবো, আমি এখানে তো ফাংশন শেষ হয়েছে, আমি এখানে ধরেন সেমিকোলন দিয়ে আমি নিচে চলে গেলাম। এখানে আমি ফাংশন যেহেতু হুম বানাবো, তাহলে আমার কিওয়ার্ড লাগবে ফাংশন, তারপর আমি যে নামটা দিলাম ওখানে, এই যে রিসিট ফাংশন, এই নামটা দিলাম, নামটা দেওয়ার হুম পরে প্যারেন্থেসিস, তারপরে এখানে কার্লি ব্র্যাকেট দিতে হয়, তাই না? হুম তারপরে এখানে আমি বলতেছি কি, এখানে কাজটা করবে কি মেইনলি, কাজটা করবে কি, এটা হচ্ছে নাম্বারকে আমাকে 0 করে দিবে, তাহলে আমি এখানে বলে দিই যে নাম্বার সমান হুম আহ যে নাম্বারটা থাকবে সমান 0, সোজা কথা। এই হুম ফাংশনে ক্লিক করলে নাম্বারটা একদম 0 হয়ে যাবে, সোজা কথা, আর কোনো কথা নাই এখানে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমি হুম আরেকটা কাজ করি এখানে, এটা নাম্বারের ভ্যালুটা আমি দেখাই দেবো, বুঝছেন নাই, প্রিন্ট করে দেবো, তাহলে কনসোল ডট লগ, এই নাম্বার যত ফাংশন নাম্বারের ভ্যালু যা আছে আমাকে এখানে দেখাই দিবে। আচ্ছা, তাহলে আমি হুম এখানে যাই, এখানে দেখেন এখানে বলতেছে ক্লিক হেয়ার টু রিসেট, তাহলে আমি আগে এখানে কিছু নাম্বার কমাই নেই বা বাড়াই নেই, এখানে ক্লিক করে দেখেন এখানে সর্বশেষ নাম্বার কত আছে, সর্বশেষ নাম্বার হুম আছে কত, সর্বশেষ নাম্বার আছে 5, কিন্তু আমি যদি এখানে ক্লিক হেয়ার টু রিসেটে ক্লিক করি, দেখেন এখানে নাম্বার কিন্তু 0 হয়ে গেছে, খেয়াল করছেন কিনা? ধরেন এখানে আমি নাম্বার মাইনাস কয়েক কত বানাইলাম, -6 7 -9 -10, কিন্তু এখানে যদি আমি ক্লিক করি, এই যে ক্লিক হেয়ার টু রিসেট, তাহলে হচ্ছে এখানে 0 হয়ে যাবে, দেখেন এই যে নাম্বারের ভ্যালুটা 0 হয়ে গেছে, একদম 0 হয়ে গেছে, দেখছেন? এটা কিভাবে করলাম ভাই? জাভা স্ক্রিপ্ট দিয়ে করলাম, দেখেন এখানে কি করলাম, তাহলে আমি এখানে একটা প্রথমে কি করলাম, দেখেন একটা বাটন নিলাম, যে এই বাটনে যদি ক্লিক করি তাহলে ভাই আমার কি করবে, এই যে একটা ইভেন্ট, একটা অ্যাট্রিবিউট নিলাম, এই যে অন ক্লিক, মানে যদি ক্লিক হয় তাহলে কি করবে, রিসেট ফাংশন, এই ফাংশনটা আমাকে কল করবে, ঠিক আছে? তাহলে এই ফাংশনটা কি করবে আসলে, এই ফাংশনের কাজটা কি, এটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখেন রিসেট ফাংশনটা, দেখেন এই যেখানে আমি হুম লিখছি যে রিসেট ফাংশনে যদি আমি ক্লিক করি তাহলে কি করবে সে, এই নাম্বারের ভ্যালুটা 0 বানাই দিবে, এবং কনসোল ডট লগ দিয়ে কি করবে, নাম্বারের যে ভ্যালুটা আছে যেটা আমাকে ওখানে দেখাই দিবে, যেটা আমাকে দেখাই দিচ্ছিল, এই যেখানে 0, এই 0 দিছে, বুঝছি। দেখছেন, দেখাই দিছে। এবার বলেন ভাই, বুঝছেন কিনা, এখানে কোনো সমস্যা আছে কিনা বুঝতে? প্র্যাকটিস তো করবেনি, তারপরে কোনো কিছু বুঝতে অসুবিধা না হলে না, বলেন। এখানে প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে তারপর আমি দেখবো নি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। অসুবিধা নেই, প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে দেখবো নি। আপনি ভিডিও এটা পাঠা দিন আমারে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি তো রেকর্ড পাঠা হইলো দিন কিনা ভাই আজকে, দেখা দরকার তো। রেকর্ড, রেকর্ড হয়েছে হয়েছে হয়েছে। দেখেন না, দেখেন। আচ্ছা আচ্ছা, আজকে কি আর আগাবো না নাকি? না না, এখন আর আগানোর দরকার নাই, আপনি এটা ভিডিও দিন, এটা প্র্যাকটিস করি, আমি এটা আচ্ছা প্র্যাকটিস আচ্ছা, করি, আমি আমি তাহলে আপনাকে একটু, জানাই। আচ্ছা তাহলে কালকে, কালকে মনে করে এক সময় আপনার ওই একটু আসলে ওই কি জানি কয়, ওই ওয়েবসাইটের মধ্যে ওই লিঙ্ক গুলা, ওই কি জানি, ওই যে বললাম না, হুম, এগুলা ওই কি জানি কয় একটু এখান থেকে একটু সাবমিট করতে হবে কোডের ভিতরে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, কালকে আপনার কাজ আছে, আচ্ছা সমস্যা নেই। আপনি কালকে কয়টা ফ্রি থাকবেন ভাই? আচ্ছা আমি রেকর্ডটা অফ করে নিই।
কালকে আছি, কালকে ফ্রি আছি, আপনি মেসেজ দিয়েন, সমস্যা না, আপনি ফ্রি